যেগুলোতে জাতীয় ঐক্যমত হবে সেই সংস্কারগুলো তো সময় লাগার কোনো কারণ নাই। সেটা 15 দিন 1 মাসের মধ্যে সমাধান হয়ে যাওয়ার কথা। এবং যেখানে ঐক্যমত হবে না, আপনাকে জাতির কাছে যেতে হবে ম্যান্ডেটের জন্য, জনগণের সমর্থনের জন্য। সেটা বিএনপি হোক, আমাদের যুগপৎ আন্দোলন হোক, কিংবা অন্য কোনো দল হোক, অন্য কোনো গোষ্ঠী হোক, জনগণের কাছে যেতে হবে। তার বাইরে কোনো সংস্কার করার অধিকার কাউকে দেওয়া হয় নাই। এবং এই যে বর্তমান সরকার যেটা আছে, এই সরকারকে আমরা সবাই মিলে সমর্থন দিয়েছি। কারণ সমর্থন দিয়েছি শেখ হাসিনার পতনের পরে বাংলাদেশে একটি নিরপেক্ষ সরকারের প্রয়োজনীয়তা ছিল। যতক্ষণ নির্বাচন হবে না ততক্ষণ একটা নিরপেক্ষ সরকার থাকবে, তাই না? হ্যাঁ। সুতরাং সেটা ভেবে আমরা সবাই মিলে একটা নিরপেক্ষ সরকারের জন্য আজকের যারা সরকার আছে তাদেরকে সমর্থন দিয়েছি। আমরা কিন্তু সেই ক্ষমতায় অংশগ্রহণ করি নাই। বিএনপি তথা অন্যান্য দল আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা সেই নিরপেক্ষ সরকারে কোনো রাজনৈতিক দলের ভূমিকা রাখার প্রয়োজন নাই। কারণ অন্তর্বর্তীকালীন সরকার বলেন, কেয়ারটেকার বলেন, এই সরকারগুলোর ক্যারেক্টার হচ্ছে, চরিত্র হচ্ছে নিরপেক্ষতা। সবচেয়ে বড় চরিত্র হচ্ছে এটা। এবং সেই নিরপেক্ষতা রক্ষার জন্য কোনো বিএনপি সহ আমরা রাজনীতিবিদরা সেই সরকারে যোগদান দিই নাই। কারণ আমাদেরকে সরকারে আসতে হলে জনগণের ম্যান্ডেট নিয়ে আসতে হবে, জনগণের ভোট নিয়ে আসতে হবে, এবং সেটা নির্বাচনের মাধ্যমে আসতে হবে। আর ইতিমধ্যে যেহেতু এই অন্তর্বর্তীকালীন সরকার সময় যে একটা নিরপেক্ষ সরকার, তারা নিরপেক্ষভাবে যে আগামী যে নির্বাচন হবে সেদিকে এগিয়ে যেতে হবে। নিরপেক্ষতা নিয়ে কোনো প্রশ্ন যাতে কারো মনে না জাগে। নিরপেক্ষতা নিয়ে যদি প্রশ্ন জাগে তাহলে সেটা হবে এই আন্দোলনের, এই ত্যাগের, এই 15 বছর ত্যাগের যে রক্ত দিয়েছে, প্রাণ দিয়েছে, তাদের প্রতি বেইমানি করা হবে। যার জন্য এই আন্দোলন হয়েছে, একটি নিরপেক্ষ সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, যেই সরকারই হোক, নিরপেক্ষতার মাধ্যমে বাংলাদেশের মানুষের মালিকানা ফিরিয়ে দেবে, তার ভোটাধিকার ফিরিয়ে দেবে, গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনতে হবে, এবং গণতান্ত্রিক অর্ডারের মাধ্যমে আগামীর বাংলাদেশের জনগণের চিন্তার প্রতিফলন ঘটাতে হবে। আবার এই গণতান্ত্রিক প্রক্রিয়া হচ্ছে কারেকশন প্রসেস। যে ভুলগুলো হয়েছে বিগত দিনে, এটা গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে এই কারেকশনটা করতে হবে, ফিল্টারেশনটা এর মাধ্যমে করতে হবে। আর কোনো দ্বিতীয় পথ এখানে নাই। কেউ যদি দ্বিতীয় পথ বেছে নিতে চায়, জনগণকে বাইরে রেখে, কোনো গোষ্ঠী, ব্যক্তি, দল, সেটা বাংলাদেশের জনগণ গ্রহণ করবে না। এবং সেটা হওয়াটা আমার কাছে স্বাভাবিকভাবে গ্রহণযোগ্য কারো কাছে হবে, এটা বিশ্বাস করার কোনো কারণ নাই। আর কেউ করতে চাইলে তারা সেটা বড় ভুল করবে।